আসসালামু আলাইকুম। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা সহ যে অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে, আমরা তাদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করছি। এই যে গ্রামের মসজিদ থেকে আমরা অ্যানাউন্স দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য যে যতটুকু পারে এই সাহায্যগুলো আমরা ওঠানোর চেষ্টা করছি। সকলেই স্বতঃস্ফূর্তভাবে দান করছেন এখানে। এই টাকাগুলোতে হয়তোবা সামান্য চিড়া, সামান্য মুড়ি, অথবা হয়তো কিছু গুড় অথবা শুকনা খাবার আমরা পৌঁছে দিতে পারবো। আপনারাও সকলেই দাঁড়িয়ে যান। হয়তো অনেকেই শরমে অথবা ইতস্ততার কারণে দাঁড়াইতে পারছেন না। আপনারা মসজিদে দাঁড়িয়ে অথবা যে যেখানেই পারেন সেখানে দাঁড়িয়ে চেষ্টা করবেন বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য। যারা বিষয় সম্পত্তি সব কিছু হারিয়েছেন তাদের জন্য শুকনা খাবার পাঠানোর ব্যবস্থা করবেন। আমরা এই যে আজকে কালেকশন করার জন্য বলেছিলাম, কত টাকা উঠেছে আমাদের এখানে একটু দেখান যদি, কত টাকা উঠেছে? 2938 টাকা। আচ্ছা, একটা মসজিদ থেকে 2938 টাকা উঠছে। এরকম যদি আপনারা 10টা মসজিদে হাতে নেন, অন্তত 10টা মসজিদে 3-30 হাজার টাকা উঠবে, কিন্তু এরকম উঠবে। আর এই টাকাগুলো আপনারা পাঠাবেন কিভাবে? মানে একেবারে হালাল পন্থায় আল সুন্না ফাউন্ডেশন আছে, এটা আপনার বিকাশে অথবা নগদে, এই যেখানে আপনারা সেন্ড মানি করেন, ক্যাশ আউট করেন, পেমেন্ট করেন, সেখানে কিন্তু ডোনেশন নামে একটা হচ্ছে জায়গা আছে। সেখানে আপনারা আপনাদের নাম গোপন করেও এই দানগুলো পাঠাইতে পারেন এবং সেই ফাউন্ডেশনে জমা হলে সেখান থেকে তারা বন্যা দুর্গতদের সহায়তা করতে পারবে। আমরা সকলেই আহমদুল্লাহ হুজুরকে চিনি, উনি এই ফাউন্ডেশনটা লিড করেন। আমরা যদি চাই সকলেই সংঘবদ্ধভাবে সহায়তা করলে বন্যা দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়াইতে পারবো। এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য এটাই। আপনারা যারা এখনও দাঁড়াইতে পারছেন না, আসুন মুসলিম ভাইদের জন্য অথবা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। আমরা একে অন্যের পাশে দাঁড়াই বিপদে আপদে, এটাতে তারা অনেক উপকৃত হবে এবং ইসলামের খুব ভালো একটা বন্ধন এটা। সকলকেই উদাত্ত আহ্বান, আপনারা দাঁড়িয়ে যান এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।